আসসালামু আলাইকুম। যারা মার্চ মাসে বাংলাদেশ থেকে সৌদি, দুবাই, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর যাবেন, এটা কিন্তু মার্চ মাসে, ঠিক আছে? আমার এর আগের ভিডিও দেওয়া আছে যারা ফেব্রুয়ারিতে যাবেন তাদের জন্য। ফেব্রুয়ারিতে দাম বেশি অলরেডি। তবে এখন যদি আপনারা মার্চ মাসের টিকিট নিয়ে রাখেন, অর্থাৎ এখন তো ফেব্রুয়ারি মাস, ফেব্রুয়ারি মাসে যদি মার্চ মাসের টিকিট নেন, মার্চ মাসের 14-15 তারিখ থেকে 5-10 দিন আর কি, তাহলে টিকিটের দাম কিন্তু কম পাবেন যদি এখন নিয়ে রাখেন। সৌদি, দুবাই, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই কয় দেশে, ঠিক আছে? আমি দেখাচ্ছি এখন সরাসরি আর কি। লোকাল বিমান এবং ডাইরেক্ট বিমান, লোকাল বিমানে একটু দাম কম থাকে, আবার অনেক সময় ডাইরেক্টও কম থাকে, লোকাল দাম বেশি থাকে। তো যাই হোক, যারা ঢাকা থেকে সৌদি আরব রিয়াদ আসবেন তাদের টিকিট সর্বনিম্ন 54,000 টাকা পড়বে, সর্বনিম্ন যদি এখন নিয়ে রাখেন টিকিট। এখন যে দাম দেখাচ্ছে তাতে 54,515 টাকা। তো আপনারা যদি এখন টিকিট নেন, সর্বোচ্চ 60,000 টাকার ভিতরে কিন্তু সৌদি আরবের যে কোনো এয়ারপোর্টের টিকিট নিতে পারবেন, রিয়াদ, জেদ্দা, দাম্মাম এবং মদিনা। আর বাকি এয়ারপোর্টও, অর্থাৎ 65,000-এর ভিতরে আপনারা এখন নিতে পারবেন। যারা মার্চ মাসে যাবেন তাদের টিকিট 65,000 টাকার ভিতর পাবেন সৌদি আরবের যে কোনো এয়ারপোর্টে এখন নিলে। আর যদি আপনারা মার্চ মাসে নেন তখন কিন্তু আর হবে না, এগুলো বুক হয়ে গেলে আর পারবেন না নিতে এটা। এবার দেখুন, যারা দুবাই যাবেন তাদের টিকিটের দাম কত হবে। মার্চ মাসে যারা দুবাই যাবেন, দুবাই গেলে টিকিটের দাম পড়বে সর্বনিম্ন 34,688 টাকা ইন্ডিগো। আর যদি ডাইরেক্ট বিমান নেন, বিমান বাংলাদেশ নন স্টপ, 36,395 টাকা, এই দামে কিন্তু পাবেন। তো ইউএই অর্থাৎ দুবাই, আপনি দুবাই, আবুধাবি অথবা শারজা এই দামে কিন্তু পাবেন। এবার দেখুন, ওমান যারা যাবেন তাদের টিকিটের দাম কত হবে। যারা ওমান যাবেন, ওমান গেলে মার্চ মাসের কিছু তারিখে দাম বেশি, কিছু তারিখে কম। তো সর্বনিম্ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 33,831 টাকা নন স্টপ। যারা সালালা যাবেন তাদেরও একটু বেশি, এর থেকে একটু বেশি টিকিটের দাম। মাসকাট গেলে এই দাম, সালালা গেলে এর থেকে আর একটু বেশি। যারা কুয়েত যাবেন তাদের টিকিটের দাম কত হবে দেখুন। দেখুন, যারা কুয়েত যাবেন, কুয়েত গেলে আপনাদের টিকিটের দাম 43,000 টাকা, ঠিক আছে? 43,000 টাকা, সর্বনিম্ন 43,000 টাকার ভিতর পেয়ে যাবেন টিকিট। এমিরেটস এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া অথবা বিমান বাংলাদেশ তো দাম বেশি। আপনার লোকাল বিমান এমিরেটস এয়ারলাইন্সে আছে 1 ঘন্টা 25 মিনিট ওয়েটিং দুবাই, তারপর তবে কুয়েত। আর এয়ার অ্যারাবিয়া আছে আবুধাবি, আবুধাবি থাকবে 7 ঘন্টা 25 মিনিট, 44,314 টাকা। কিছু কম অথবা কিছু বেশি যদি এখন টিকিট নিয়ে রাখেন। এবার দেখুন, যারা দোহা কাতার যাবেন তাদের টিকিটের দাম কত হবে। যারা কাতার যাবেন, কাতার গেলে টিকিটের দাম আপনাদের সর্বনিম্ন আর কি 38,904 টাকা। এটা এয়ার ইন্ডিগো, 7 ঘন্টা 45 মিনিট সময় লাগবে এটা গেলে। বিমান বাংলাদেশ আছে 53,274 টাকা, সর্বনিম্ন আর কি। এবার দেখুন, যারা বাহরাইন যাবেন তাদের টিকিটের দাম কত হবে। যারা বাহরাইন যাবেন, এয়ার অ্যারাবিয়া আছে 11-12 তারিখ থেকে, ঠিক আছে? এটা মার্চ মাসের 11-12 তারিখ থেকে সর্বনিম্ন আর কি 43,150 টাকা, 8 ঘন্টা 35 মিনিট ওয়েটিং আবুধাবি। আর অন্য ফ্লাইট আছে এমিরেটস এয়ারলাইন্স 2 ঘন্টা 40 মিনিট ওয়েটিং দুবাই, 45,261। ইন্ডিগো আছে 3 ঘন্টা 55 মিনিট ওয়েটিং বোম্বাই, 53,535 টাকা। এবার দেখুন, যারা মালয়েশিয়া যাবেন কুয়ালালামপুর তাদের টিকিটের দাম কত হবে। মালয়েশিয়া কুয়ালালামপুর যদি আপনারা যান, টিকিটের দাম পড়বে নন স্টপ বাতিক এয়ারে 26,673 টাকা, বিমান বাংলাদেশ নন স্টপ 27,832 টাকা, ইন্ডিগো আছে 28,478 টাকা, এটা 2 ঘন্টা 30 মিনিট ওয়েটিং। থাই বিমান আছে 3 ঘন্টা 15 মিনিট ওয়েটিং ব্যাংকক, 31,371 টাকা। মালয়েশিয়ান এয়ারলাইন্স আছে নন স্টপ 35,391 টাকা। এবার যারা দেখুন সিঙ্গাপুর যাবেন তাদের টিকিটের দাম কত হবে। যারা সিঙ্গাপুর যাবেন, ঢাকা থেকে সিঙ্গাপুর গেলে 7 ঘন্টা 40 মিনিট ওয়েটিং কলকাতা, 24,017 টাকা টিকিটের দাম। ইন্ডিগো অন্য একটা ফ্লাইট আছে 2 ঘন্টা 35 মিনিট ওয়েটিং
24,495 টাকা। বাতিক এয়ার আছে 4 ঘন্টা 35 মিনিট ওয়েটিং কুয়ালালামপুর, তারপর যাবে সিঙ্গাপুর 28,874 টাকা। বিমান বাংলাদেশ আছে নন স্টপ, ডাইরেক্ট সিঙ্গাপুর যাবে ঢাকা থেকে 31,432 টাকা। সিঙ্গাপুর এয়ারলাইন্স আছে, এটা কিন্তু এখন প্রাইস অ্যাভেলেবেল নেই, নন স্টপ। যারা টিকিট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।